হুগলির স্কুলের যে স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চরমে উঠেছিল, এবার সেই স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা ব্যানার্জি। তবে স্কুলের পরিচালন সমিতির সদস্য হয়েও ছিলেন না বিধায়ক অসিত মজুমদার। গত জুলাই মাসে চুচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম চালু করা নিয়ে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বিধায়ক ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য, অথচ তাকে না জানিয়ে স্মার্ট ক্লাসরুম কেন তৈরি করা হচ্ছে এই নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা। আর এরপরেই সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। আর এরই মধ্যে তহবিলের টাকায় বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন তিনি। কারো হিম্মত থাকলে আটকে দেখাক, বিধায়ক তার কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সাংসদ। এরপরে দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক। তবে সাংসদ চুচুড়ায় কোন কর্মসূচিতে এলে বিধায়ককে সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তবে চুচুড়ায় তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা, তাদের সঙ্গে আপাতত সন্ধির মনোভাব নিয়েছেন বিধায়ক। কয়েকদিন আগে শহরের একটি রক্তদান শিবিরেও তিনি উপস্থিত হয়েছিলেন। শনিবার ক্লাসরুমের উদ্বোধন করে রচনা ব্যানার্জি বলেন, বিধায়কের যদি সকলে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকতো তাহলে ভালো করতেন। সকলকে মিলেমিশে উনি থাকতে চাইছেন, এটা অনেক আগে করলে ভালো হতো। কি বলছেন শুনবো। হ্যাঁ, প্রথম স্মার্ট ক্লাসের আজকে উদ্বোধন হলো এবং আমি ভীষণ খুশি। আমি সবসময় বলেছিলাম যে আমি সাংসদ যতদিন থাকবো আমার প্রধান কাজটা হবে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মেইন কাজ করা। তারপরে তো অন্যান্য জিনিসপত্র আছেই, অন্যান্য অনেক কাজই করতে হবে, কিন্তু মূল লক্ষ্যটা থাকবে শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে। তো সেই জন্য আমার ইচ্ছে আছে প্রতিটি স্কুলে যতটা সম্ভব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাতে আমি স্মার্ট ক্লাস দিতে পারি এবং তার জন্য যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং আগামী দিনে যেন তারা নতুন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে আমার বাণী মন্দিরের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলেও আগামী দিনে বাকি যেগুলো করছি সেগুলোতেও হবে। অলরেডি অনেকগুলো স্কুলেই দেওয়া হচ্ছে এবং আমার এমপি ল্যাডের মধ্যে এটা একটা বিশেষ জায়গা, যেটা আমি ভেবেই রেখেছি যে বেশিরভাগ স্কুলেই আমি স্মার্ট ক্লাস দেবো। তারপর আনুষঙ্গিক যেগুলো হবে সেগুলো তো পরে হবে। এবং সব থেকে বড় কথা যে ছাত্রীরা ভীষণ খুশি এবং শিক্ষকরা ভীষণ খুশি আমার এই চিন্তা ভাবনার জন্য। আমি সেটাই সব থেকে বড় পাওয়া, এবং ছাত্রীরা সত্যিকারে উপকৃত হবে, এইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমার উপহার। আমি চেষ্টা করবো আমার 7টি বিধানসভার মধ্যে যে স্কুলের প্রয়োজনীয়তা সব থেকে বেশি সেই সব জায়গায় আমি আমার স্মার্ট ক্লাস ডেফিনেটলি নিয়ে আসার চেষ্টা করবো। এবং তার সাথে তো দারুণ, অসম্ভব ভালো। মানে আমি ভাবতে পারি না আমি ক্লাস 6-7 এরকম আলো ছিলাম কিনা। এত সুন্দর পারফরমেন্স, তাদের ভোকাবুলারি, তাদের ভয়েসের মডিউলেশন, তাদের উপস্থাপনা, তাদের বডি ফিটনেস, প্রত্যেকটি জিনিস আমি ভীষণ খুশি হয়েছি দেখে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো প্রেজেন্টেশন এবং আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। বিধায়ক কি স্কুলে জুলুমবাজি করছিলেন এই প্রশ্নে সাংসদ বলেন, আমার সামনে হয়নি, নিশ্চয়ই কিছু ঘটেছিল। তাহলে প্রধান শিক্ষিকা আমাকে বলতেন না যে দিদি এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু দেখুন। কি বলছেন শুনবো। উনি বলেছেন ভালো কথা, কিছু খারাপ কথা তো উনি বলেননি। মিটিয়ে নিয়ে উনি একসাথে কাজ করবেন, মিটানোর কোনো ব্যাপার ছিল না। যেহেতু আমার খারাপ লেগেছিল আমি ওনাকে বলেছিলাম যে সাংসদ যে কাজ করছে সেই কাজের মধ্যে বাধা দেওয়ার ইয়ে তো কাউর নেই, সেটা তো হওয়া উচিত না। আমি সাংসদ, আমি এমপি ল্যাডের খরচা কোথায় করব, কিভাবে করব, কার জন্য করব, সেটা তো কেউ নিশ্চয়ই ইন্টারফেয়ার করে কোনো কথা বলতে পারে না। তো সেই জন্যই আমি বলেছিলাম, আদারওয়াইজ আমার ওনার সাথে কোনো শত্রুতা নেই। সেগুলোই দেখা যেতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদারের কাছে। হ্যাঁ, কেন না, উনি বিধায়ক, আমি সাংসদ, দেখা যেতেই পারে, কি অসুবিধা আছে? এটা ওনারও জায়গা, এখানে আমারও জায়গা। কোনো অনুষ্ঠানে হয়তো পাশাপাশি থাকতেই পারি, দেখা হতেই পারে। কথা হয়, কথা প্রয়োজন হলে হয়, যখন কোনো কাজ নিয়ে কথা হয় তখন কথা হয় ডেফিনেটলি, কিন্তু ওইভাবে ঠিকভাবে চলছে, সবাই চলছে। ফোন করেছিল বিধায়ক আপনাকে এই ভুল নিয়ে, এই স্কুল নিয়ে? হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে ফোনে। উনি ফোন করেছিলেন যে
রাগ করো না আমার উপরে। না, আমি রাগ করিনি। আমি 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 খারাপ লেগেছে যে আপনি একজন এত সিনিয়র একজন বিধায়ক, আপনি অত্যন্ত সিনিয়র, আমি আপনাকে রেসপেক্ট করি সেই জন্যে। রেজাল্ট চুচুড়ায় কী হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমি কখনো ভাবি না, কিন্তু আমি সবসময় মনে করি রাজনীতির মঞ্চে উনি অনেক রেসপেক্টেবল, উনি অনেক পুরনো মানুষ একজন এবং সম্মানীয় একজন মানুষ। তার থেকে আমরা কিছু জিনিস আশা করি, মানুষও কিছু জিনিস আশা করে। সেখানে যদি ব্যাঘাত হয়, সেটা যদি মানুষ না পায়, তখন মানুষ রিভোল্ট করতে শুরু করে। তো ঠিক সেরকমভাবে আমি অ্যাজ এ সাংসদ ওনার থেকে কিছু আশা করেছিলাম, যেটা আমি পাইনি, বা কিছু জায়গায় হয়তো আটকে ছিল, তাই জন্য আমিও হয়তো কিছু মন্তব্য করেছিলাম। আগামী দিনে যদি সেটা হয় আবার মন্তব্য করব, কিন্তু আশা করি সেরকম ধরনের ঘটনা আর আসবে। আগামী দিন আপনাদের হুগলি জেলায় যে স্কুলগুলো আছে সেগুলো স্মার্ট ক্লাস হবে? আমি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করবো। আমার এমপিলারের তরফ থেকে অনেক কাজ আছে। যেটুকু টাকা সেন্ট্রাল বরাদ্দ করে রেখেছেন আমাদের জন্য, তার মধ্যেই 7টা কনস্টিটুয়েন্সি যদি ভালো কাজ করতে চাই, এর 3 ডবল বেশি টাকা দরকার। কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব, হসপিটালসগুলোকে একটু দেখা, স্কুলসগুলোকে একটু দেখা, মানুষের প্রয়োজনে অনেক জিনিস, অনেক কিছু অনেকে চায়, সেগুলোতে একটু দেখা যাক কতটা কী করতে পারি। হুগলি স্কুলের যে স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছিল, আর এবার সেই স্কুলেরই স্মার্ট ক্লাসরুম হওয়া উদ্বোধন করলেন রচনা ব্যানার্জি। তবে স্কুলের পরিচালন সমিতির সদস্য হয়েও ছিলেন না বিধায়ক অসিত মজুমদার। গত জুলাই মাসে চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এবং বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বিধায়ক ওই স্কুলের পরিচালন সমিতির সদস্য, অথচ তাকেই না জানিয়ে ক্লাসরুম কেন তৈরি করা হচ্ছে তাই নিয়ে শুরু হয়েছিল চর্চা। তবে কি বলেছেন রচনা, শুনবো। হ্যাঁ, প্রথম স্মার্ট ক্লাসের আজকে উদ্বোধন হলো এবং আমি ভীষণ খুশি। আমি সবসময় বলেছিলাম যে আমি সাংসদ যতদিন থাকবো আমার প্রধান কাজটা হবে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মেইন কাজ করা। তারপরে তো অন্যান্য জিনিসপত্র আছেই, অন্যান্য অনেক কাজই করতে হবে, কিন্তু মূল লক্ষ্যটা থাকবে শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে। তো সেই জন্য আমার ইচ্ছে আছে প্রতিটি স্কুলে যতটা সম্ভব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাতে আমি স্মার্ট ক্লাস দিতে পারি এবং তার জন্য যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং আগামী দিনে যেন তারা নতুন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এগিয়ে যেতে পারে। আজকে আমার বাণী মন্দিরের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলেও আগামী দিনে বাকি যেগুলো করছি সেগুলোতেও হবে। অলরেডি অনেকগুলো স্কুলেই দেওয়া হচ্ছে এবং আমার এমপি ল্যাডের মধ্যে এটা একটা বিশেষ জায়গা, যেটা আমি ভেবেই রেখেছি যে বেশিরভাগ স্কুলেই আমি স্মার্ট ক্লাস দেবো। তারপর আনুষঙ্গিক যেগুলো হবে সেগুলো তো পরে হবে। এবং সব থেকে বড় কথা যে ছাত্রীরা ভীষণ খুশি এবং শিক্ষকরা ভীষণ খুশি আমার এই চিন্তা ভাবনার জন্য। আমি সেটাই সব থেকে বড় পাওয়া, এবং ছাত্রীরা সত্যিকারে উপকৃত হবে, এইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমার উপহার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।